জলের বোতল দেবে আর মিষ্টিমুখও মমতা মণ্ডল করাচ্ছে। অনিতাদির একটা দাবি আছে, আমি পালন করব। কেউ আবার এই মাইকে বলছি দাবিটা খারাপ ভাবে না। আমাদের আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী দিনে শুভেচ্ছা জানাই আপনাদের। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মূলত আজিজুল হোসেন মণ্ডলের উদ্যোগে এবং মমতা মণ্ডলের সহযোগিতায় আজকে টাউনের এখানে আমাদের পার্টি অফিসের শুভ সূচনা হলো শ্রমিক সংগঠন। সবাই দিয়েছি শেষ করলাম। আরো আজকে কোনো অবকাশ নেই, শুধু সকলকে ধন্যবাদ দিতে চাই। আজকের আমাদের এই সুন্দর প্রোগ্রামটি আমাদের INTTUC-র অফিস উদ্বোধন কার্যালয় এবং সেই তৎসহ আজকে মঞ্চে উপস্থিত সকল নেতৃত্বকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আজকের এই সুন্দর প্রোগ্রামটি প্রতি বছরই রমজান মাসে আমাদের রমজান মাস একটা মানে আত্মত্যাগ, আমাদের সংযমের মাস। আমরা এই মাসটাকে একটা পবিত্র মাস হিসাবে ধরি এবং এই মাসে মূলত আমাদের সমস্ত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে আমরা একটা ইফতারের মজলিসের আয়োজন, তৎসহ আমরা বস্ত্র বিতরণ থেকে শুরু করে আজকের INTTUC-র একটা অফিস উদ্বোধন সমস্ত রকম প্রোগ্রামের ব্যবস্থাপনা করেছিলাম এবং আমাদের মধ্যে সমস্ত অতিথিরা উপস্থিত হয়েছিলেন। আমাদের মধ্যে এখন ইতিমধ্যে উপস্থিত আছেন আমাদের INTTUC-র সভাপতি আমাদের তাপস দাশগুপ্ত দাদা এবং আমাদের মানে টাউনের সভাপতি 1 নম্বর ব্যুরো চেয়ারম্যান ডাম্পিদা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সকলকে নিয়ে এই যে চলার যে মনোভাবটা, আমাদের মাননীয় নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই জন্যই বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে একত্রিত হয়ে যে একটা ইফতারের মজলিসে সামিল হয়েছেন। সত্যি আমরা সম্প্রীতির বাংলায় বাস করি, যে বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসঙ্গে একটা পবিত্র উৎসব আমরা পালন করতে পারি। এই বাংলায় আমরা জন্মগ্রহণ করে আমরা গর্ব অনুভব করি এবং আমাদের নেত্রীর কথা মাথায় রেখে সবসময় সমস্ত প্রোগ্রাম আমরা আমাদের ওয়ার্ডে করার চেষ্টা করি, আগামী দিনও করব। সকলকে আজকে উপস্থিত সকলকে আমার 19তম রমজানের শুভেচ্ছা মোবারক, ধন্যবাদ জানাই। আজকে দেখা গেল যে আজকে INTTUC-র উদ্যোগে একটা যে সম্প্রীতির ইফতারে হিন্দু মুসলিম একসাথে ইফতার অংশগ্রহণ করলেন, এখানে কি বার্তা দেবে? প্রথম কথা, আমাদের প্রতি বছরই এখানে হয়। আর দ্বিতীয় কথা হলো সম্প্রীতি বাংলায় আছে, সম্প্রীতি বাংলায় থাকবে এবং সম্প্রীতির পথটা বাংলায় দেখায়। আমার নেত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা প্রমাণ করে দিয়েছে যে সারা ভারতবর্ষ বাংলার কাছে থাকবে। একটা সময় মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকেও সেটা প্রমাণিত। মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে সম্প্রীতির বার্তা আমার INTTUC-র পক্ষ থেকে, সম্প্রীতির বার্তা সারা বাংলা জুড়ে প্রচার হবে এবং এই প্রচারটা সারা ভারতবর্ষের মানুষ শিখবে। তাই আজকে আমাদের পবিত্র রমজান মাসের 19তম রোজার দিনে আমাদের নিউ টাউনের আমাদের আজিজুল হোসেন কিংবা কালু এবং মমতা মণ্ডল আমাদের কাউন্সিলর সবাই মিলে এবং আমার সঙ্গে তারক চক্রবর্তী হয়েছে, বান্টিয়ার, প্রত্যেকে মিলে আমরা সবাই মিলে একটা সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই যে সারা ভারতবর্ষ জুড়ে একটা ধর্মে হানাহানি, জাতপাতের হানাহানি এবং ভাষাভাষীর হানাহানি একটা রাজনৈতিক দল সরকারের থেকে এটা করার চেষ্টা করছে। আমরা তার তীব্র প্রতিবাদ করে আজকে আমাদের সম্প্রীতির ইফতারের মাধ্যমে এটা বলতে চাইছি যে আমরা সবাই ভারতবর্ষ, আমরা হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান না, পার্সি না, আমরা ভারতবর্ষী হিসেবে ভারতবর্ষকে রক্ষা করব, ভারতবর্ষে ভেদাভেদ হতে দেবো। এটা পরিষ্কার কথা। এবং আরো লজ্জার ব্যাপার, আজকে আমরা হিন্দু মুসলমান আছি, আমার রাষ্ট্রপতি, ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সে যেহেতু শিডিউল ট্রাইব, তাকে পার্লামেন্টের উদ্বোধনের সময় তাকে ডাকা হয় না, শুধুমাত্র শিডিউল ট্রাইব, এটা তার অপরাধ।
এবং রাম মন্দিরের উদ্বোধন তাকে ডাকা হয় না শুধুমাত্র শিডিউল ট্রাইব চাই। সুতরাং প্রধানমন্ত্রী নিজে জাতপাতের লড়াই বাজিয়ে দিচ্ছেন, ধর্মের লড়াই বাজিয়ে দিচ্ছেন। এর প্রতিবাদে আজকের আমাদের এই নিউ টাউনে আইএনটিটির পক্ষ থেকে আমরা ইফতারের মাধ্যমে এটা আমরা প্রচার করছি, এটা আমরা প্রতিবাদ করছি যে আসুন আমরা সবাই মিলে ভারতবর্ষের ঐক্যটাকে বজায় রাখি। ছিলেন আমাদের আমাদের টাউনের যুব সভাপতি এবং কাউন্সিলর বিনু মণ্ডল, উপস্থিত ছিলেন আমাদের পিনাকি নন্দী, সিরাজুল ভাই, পারভিন সাবেরা থেকে শুরু করে আমাদের সংখ্যালঘু সেলের আফতাবউদ্দিন, আমাদের জেলা সভাপতি, উপস্থিত ছিলেন আমাদের এখানে ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, উপস্থিত আমাদের বিভিন্ন সংগঠনের শ্রমিক সংগঠনের বিভিন্ন টোটো, তোমার সিএনজি গ্যাস, অটো রিক্সা থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সব নেতৃত্ব উপস্থিত ছিল। আমাদের এখানে একটাই কথা বলবো, আমি খুব আনন্দিত আমাদের আজকের আমরা পেয়েছি আমাদের জেলা সভাপতি তাপয়দাকে। আমার কথা দিয়েছিল কিন্তু উনি রাস্তায় একটু জ্যাম থাকার জন্য দেরি হয়েছে, তাও কিন্তু উনি সঠিক সময় চলে এসেছেন। আমাদের জেলার পক্ষ থেকে গতকাল প্রায় উনি আমাদের বারাসাত কাছারি ময়দানের ওখানে রয়্যাল গার্ডেন্স, যদি ভুল না বলি, প্রায় 1,500-2,000 মানুষের উনি ইফতার আয়োজন করেছেন। আমি প্রথমে ঘুরে এসেছিলাম, ওই সময়টা থাকতেন কেন আমাদের দুটো ওয়ার্ডে কাল ইফতার ছিল, আমি ওনার অনুমতি নিয়েই এসেছিলাম। এটা আমরা সংগঠন করি, এটা আর এই অফিসটা এখান থেকে আমাদের পরিচালনা করতে হবে। একটা জিনিস এখানে সুষ্ঠুভাবে যাতে শ্রমিক সংগঠন বিশাল স্পেন্সার থেকে শুরু করে, অনেকে বলছে এখানে সংগঠনের কমিটি করো, এখানে জেফটো থেকে শুরু করে এখানে বিলিং কিট, বিভিন্ন সংগঠন, লাইটটা বন্ধ করে দাও, বিভিন্ন সংগঠন তারা এখানে বলছে। আমি এরপরে আমাদের সভাপতি আমাদের তাপসদার থেকে অনুমতি নিয়ে, বিধায়ক আমাদের তাপস চ্যাটার্জির অনুমতি নিয়ে, আমাদের টাউনের সভাপতি সানাজ আলী মন্ডল ডাম্পি এবং আমাদের ব্লকটা দেখে আমাদের আফতাবউদ্দিনের আমরা অনুমতি নিয়ে আমরা আস্তে আস্তে আমরা বিভিন্ন সংগঠন করব। তবে একটা জিনিস কি, স্বচ্ছতা সততার সহিত আমাদের শ্রমিক সংগঠন আমাদের নেতৃত্বের কাছে যা শিখেছি দেখেছি উনি যেভাবে করে সেইটাই এখানে করব। আর মানুষের স্বার্থে আমরা শীতবস্ত্রও দিয়েছি আমাদের শ্রমিক বন্ধুদের, আজকের এই দিলাম। আমাদের অনেক চিন্তা ভাবনা আছে, আগাম বলাটা ঠিক না, আমরা পরপর সেগুলো করব। মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, মিডিয়া বন্ধুদের আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাই। আজকে একদম আমরা মিথ্যা কথা বলিনি, 750 জন ইফতার আজ দেখলেন, তাও জায়গা না, আগামী বছর আমরা সুন্দরভাবে এখানে করবো, একটু আগে করব। আবার আমরা বস্ত্র দেবো ওয়ার্ডে, আমার এই ওয়ার্ডে, এটা আমরা আলাদাভাবে পারিবারিকভাবে করি। প্রায় 2,000 মানুষের, 2,500 মানুষের ইফতার সামগ্রী আপনারা মিডিয়া গিয়ে দেখেছিলেন আমার বাড়ি থেকে আমরা 3 দিন ধরে দিয়েছি। এগুলো আমরা পারিবারিকভাবে করি, আর এইগুলো আমরা দলীয়ভাবে এগুলো আমাদের সবাইকে সঙ্গে নিয়ে এক ঝাঁক আমাদের কর্মী নেতৃত্ব ছিল সবাই, অনেকে সব জায়গায় ইফতারের জন্য আসতে পারেনি, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, আগাম ঈদের শুভেচ্ছা, আগাম শীতলা কালী পুজোর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, আইএনটিটিউসির সভাপতি আজিজুল মুসলিম মন্ডল তার তরফ থেকে আমরা একটা আয়োজন হয়েছে ইফতার মাহফিল, কি বলবেন? ভালো জিনিস, শুভ মাসে শুভ দিনে আজকে শ্রমিকদের একটা টাউনের স্থায়ী ঠিকানা হলো, তাদের সমস্যা হলে জানাতে পারবে। আজিজুল হাসান মন্ডলকে ধন্যবাদ, এই অফিসটা নতুন ভাবে করলেন। এবং মানুষও যদি শ্রমিক স্ট্যান্ড সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে, যদি মনে করে অভিযোগ জানাতে হবে, তাহলে টাউন সভাপতির কাছে এই অফিসে এসে জানাতে পারবে। একদিকে মানুষের সুবিধা, অন্যদিকে সংগঠন করতে যারা সংগঠন করে স্ট্যান্ডে শ্রমিকদের সুবিধা, আর দলগতভাবে আমাদেরও সুবিধা, মানুষকে পরিষেবা দিতে পারবে একটা নির্দিষ্ট স্থান থেকে। ধন্যবাদ জানাবো আজিজুল হোসেন মন্ডলকে, এবং সুন্দর কর্মসূচি এই অফিসের উন্নয়নের মানে শুভ সূচনা লগ্নে বস্ত্রদান, ইফতারে মজলিস, এর থেকে ভালো কিছু হতে পারে না। এবং একটা সুন্দর পরিবেশ, ধরলাম জাতি ধর্ম নির্বিশেষে সকলে একসাথে বসে ইফতার করলাম, সুন্দর পরিবেশ। আজিজুল হোসেন মন্ডল, মমতা মন্ডল, তাদেরকে ধন্যবাদ। আমি যেটা বলছি, এই আইএনটিটিউসির যে অফিসটা, এটা কি অনেক আগে প্রয়োজন ছিল না বলে মনে করেন আপনি? যে কোনো জিনিস তো অনেক আগেই প্রয়োজন। আপনি এখন এখানে দৌড়াচ্ছেন, এরপরে আপনি ভাবছেন আপনি ইটিভিতে 24 ঘন্টা আরবিপি আনন্দে সাংবাদিকতা করবেন, কিন্তু সময়ের আগে তো হবে না। আপনি তো অনেক আগে থেকে চিন্তা ভাবনা করেছেন, তা চিন্তা ভাবনা করলে বাস্তবে রূপ দিতে তো একটা সময় লাগে। সেই রূপটা আজকে আজিজুল হোসেন মন্ডল দিল। যে কোনো জিনিস যত আগে থাকবে তত আগে তো ভালো হয়, বিশেষ করে উন্নতমূলক জিনিস, পরিষেবা দেওয়ার জিনিস। কিন্তু সবকিছু সময় সাপেক্ষ, এটা সময় সাপেক্ষ অনুযায়ী হলো। 2026 বিধানসভা নির্বাচন,
সেখানে এসআইআর একটা ভূমিকা অবশ্যই রাখে। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এটাকে নিয়ে প্রতিবাদ করে এসছে, এর ন্যায্য নাম যাতে বাদ না যায়। উনি এই মুহূর্তে ধর্নাতেও রয়েছে। সব মিলিয়ে আপনার কি মনে হয় 2026-এর ভোট বাক্সে কিছু প্রভাব পড়বে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এক নাম হচ্ছে প্রতিবাদী মুখ। খালি এসআইআর নয়, যখন সিএ, এনআরসি, নোট পরিবর্তন, ঘন্টা বাজিয়ে হঠাৎ করে লকডাউন, বা কৃষকদের উপর যখন দিল্লির রাজপথে অত্যাচার, এবং সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে রাজারহাটে মানুষের উপর অত্যাচার, সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী কণ্ঠ। মানুষের সব থেকে আওয়াজ তোলে যদি কে, এক কথায় হয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এসআইআর নিয়ে তিনি আওয়াজ তুলবেন, এটা হয় নাকি? মানুষ যেখানে বিপদে রাজনীতি করতে ব্যস্ত অন্য রাজনৈতিক দল, আর মানুষের বিপদে মানুষের সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন, ধর্মতলায় ধর্ণা দিচ্ছেন, এলাকায় এলাকায় তার সহকর্মীদের নির্দেশ দিচ্ছেন। মানুষের স্বার্থের লড়াই। বৈধ ভোটার বলছে না তৃণমূল ভোটারদের বাঁচাতে হবে, বলছে বাংলার বৈধ ভোটারদের বাঁচাতে হবে, বলছে না হিন্দুদের ভোট বাঁচাতে হবে, বলছেন হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বুদ্ধ সকলকে বাঁচাতে হবে। অর্থাৎ মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের জন্যই এই ধর্ণা। তাই 2026-এ একদিকে উন্নয়ন আর মানুষের হয়ে যে মানুষটি কথা বলে, তিনি ছাড়া কারোর পক্ষে ভোট বাক্সে যাবে না। কিছু গদি মিডিয়াকে দিয়ে অনেকে অনেক রকম তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সিনেমার শেষ সিনে সেই মমতা বন্দ্যোপাধ্যায় হাসবে 2026-এ। 2021-এ এসেছিল ব্যাপক সংখ্যায়, গতবারের থেকে আসন বৃদ্ধি হবে এবং মানুষ ব্যাপক সংখ্যক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। মহিলারা, যুবকরা, সাধারণ মানুষ সকলে মিলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এই পরিবেশ বজায় থাকবে। এটা বাস্তবিক কথা। আর গতকাল ইন্ডিয়া জিতেছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। আমি ভারতবাসী হিসেবে গর্ববোধ করি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের পক্ষ থেকে আমাদের ইন্ডিয়ান টিমের প্রত্যেকটা প্লেয়ারকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা, এবং তারা দেশের নাম আরো উঁচুতে নিয়ে গেছে এবং ভারতবাসী হিসেবে আজকে গর্ববোধ করছি গতকাল রাতে চ্যাম্পিয়ন হওয়ার। ধন্যবাদ, ভালো থাকবেন। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।